আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই সুস্থ আছি। কিন্তু কালকে বেশি বেশি কাজের কারণে আজকে গা প্রচণ্ড ব্যথা হয়েছে আর কি। ঠান্ডা লেগে গেছে। কালকে মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত গায়ে কিছু দেওয়া হয় নাই। আর তাছাড়া এ যাবৎ শীত গেছে, আমি কিন্তু গায়ে একটা সোয়েটারও দেই নাই, কিন্তু কালকে থেকে শীতটা একটু আমাদের এদিকে প্রচুর বেশি পড়তেছে, বুঝছেন? তো এখন সন্ধ্যাবেলা সারাদিন টুকিটাকি কাজ করছি, তো সন্ধ্যাবেলায় ভাবলাম যে আপনাদের সঙ্গে নূর কি কি গিফট পেয়েছে সেই গিফটগুলো শেয়ার করি, কারণ আপনাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি। তো যারা যারা নূরকে ভালোবেসে গিফট দিয়েছে সেই গিফটগুলো শেয়ার করি। তো চলুন দেখা যাক আমার ছোট্ট নূর সোনা কি কি গিফট পেয়েছে। তো এই যে নূরের গিফট, বসে পড়েছি। এখানে হচ্ছে একটা সোয়েটারের সেট, মুখে আছে সোয়েটার না বরাবর। আমার বড় ননদ কয় মুখে কথা কয়, দর্শক দেখুক যে পাশের লোক আছে। সোয়েটার না গেঞ্জির সেট? সোয়েটার না গেঞ্জি, গেঞ্জির সেট। গেঞ্জির সেট, সোয়েটারও আবার হালকা শীতে পরা যাবে। সোয়েটারটার কালারটা কিন্তু সুন্দর। এটা হচ্ছে সোয়েটারের পায়জামা। আর এটা গিফট করছে হচ্ছে আয়রার বাবা, আয়াত এবং আয়রার বাবা, তাই না বলো? সোয়েটারটা সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে গিফট করছে, এটা কি সেট বলে, সুপ সেট লেখা আছে। এই যে এটা হচ্ছে তিশা ভাবি গিফট করছে। এটা আর কি দেখাবো। আর তাছাড়া সবাই টাকা দিছে, গিফট তেমন কিছু ওঠে নাই, টাকাই দিছে সবাই। পার্টির সেটটাও কিন্তু খুব সুন্দর, তাই না আপা? হাই আম্মা সুন্দর হয়নি? বাটির সেটটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। একদিন স্যুপ বানায় সবাক খাওয়াইয়া তাই হবে স্যুপ না। বানায় খাওয়াবো ইনশাআল্লাহ। আর সামনেবার জন্মদিন আবার করব, সামনেবার কাজে লাগবে এটা, তাই না আপা? স্যুপ রাইদি রাইদি এই দুইটা গিফট পাইছি। আর একটা গিফট পাইছি ছোট্ট, সেটা হচ্ছে তাবিয়া দিয়েছে নূরকে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবচাইতে বড় কথা হচ্ছে তাবিয়া আগেই, মানে বার্থডে বয় রেডি হওয়ার আগে নূরকে গিফট দিয়ে চলে গেছে, একদিন আগে। আমি আগে দিয়ে গেছি। তুমি আগে দিয়েছো? ও দিয়েছে ছোট্ট খেলনা চামচ আর প্লেন, ছোট মানুষ শখ করে দিয়েছে, নূর হারাই ফেলছে, বুঝছেন? এই জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, তাবিয়ার গিফটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া সবাই হচ্ছে টাকা দিয়েছে নূরকে। তো দিহাও নাতির হাতে টাকা দিবা। ভাস করে দেব, টাকা উরি আল্লাহ, দাদি তোমাকে কত বড় নোট দিল। আমাকে দাও নূর, ফুবুকে দাও, দাও টাকা দাও। দাদিকে থ্যাংক ইউ বললে না? কেরম করে দেখেন। দাও দাও, পাখি কান্দায়ও না। আরো বড় বড় গিফট দেব নূরে। হ্যাঁ দাও, আমাকে দাও, ফুপিক দাও। চলে আসছি। না ইচ্ছারের কেকের টাকা। ভাইয়া কি করেন? এই তো তানকে দাঁড়ায় দেই, পড়াচ্ছেন? পরীক্ষা যেহেতু দাঁড়ায় দিচ্ছে। আপনি কি ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ, এই ভালো। এই যে আপনার কেকের টাকাটা। এই তো ধন্যবাদ। 800 টাকা না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা দাঁড়াচ্ছি, সমস্যা নেই। নূরও আসছে, এই আসতে দেরি হলো বুঝছেন ভাইয়া। সমস্যা নেই। এই যে নূর না ঘুম থেকে উঠে এইমাত্র উঠলো, অনেক জ্বালাইতেছিল। কি বাবা, শীত লাগছে? চাদর এনে। তোমার খেলনা আমাকে দিও। ডিম আন্ডা আন্ডা নুন আন্ডা তোমার দুইটা ডিম খারাপ না। আচ্ছা এটা ঝুড়ি, চা খাওয়ার কাপ। আর এটা হইলো রান্না করার
রান্না করা ভাত খাওয়া ভাত দেওয়া হলো প্লেট আর এটা হলো কি ভাবতে এটা কি বলো তো এই দুইটা কি এই দুইটা করছি এই দুইটা করছি আর এটা হইল 3000 আর এটা হইল কি করা এটা হইল চুলা এখানে ডিম ভাজা হয়েছে, সকালের নাস্তা, সাথে পরোটা। হচ্ছে আপিয়াকে খাইতে দিব এখন। এই যে বাবা, দিচ্ছি জাম্মু তোমার নাস্তা খাও। কি বাবা? ঠান্ডা লাগছে আমার বাবারা, রুটি বানা দেবো। তো আজকে এখানে বড় ননদের জন্য স্পেশাল করে সোনালী মুরগি রান্না করা হচ্ছে। তো আলুগুলো হচ্ছে আমি মশলার মধ্যে কষিয়ে নিব, যেহেতু নতুন আলু, এক্সট্রা দিলে গন্ধ লাগতে পারে। কারণ কালকে ননদেরা খাই নাই সেরকম। তো এই যে এখানে সোনালী মুরগি আনা হয়েছে। তো ভাবতেছি যে অনুষ্ঠান যখন করলামই ছোটোখাটো, বাড়ির ননদেরা না খাইলে হয়, আর তাই আবার আজকে একটা ছোট্ট সোনালী নিয়ে আসা হলো, সেটাই রান্না করতেছি। আর আজকে সকাল থেকে শরীরটা বেশি ভালো না, প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা, অনেক কনফিউশনের মধ্যে আছি। আসলে মেয়েদের লাইফটাই কনফিউশনের মধ্যে দিয়েই যায়, খালি টেনশন। কি আর করা, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কিচ্ছু করার নাই। তো আজকে নূরের বাবা সকালবেলা খেয়ে গিয়েছে, কিন্তু খাবার নিয়ে যায় না, তো এখন খেতে আসবে। তো আমি অনেক তাড়াতাড়ি করতেছি যে রান্না করে উঠতে পারবো কিনা। আলুটা কষানো শেষ, এবার মাংসটা ঢেলে দেব। ওইদিকে আজান হচ্ছে, বুঝছেন, দুপুরও হয়ে গিয়েছে। আল্লাহ, মাংস হবে কি? নূরের বাবা যদি খেতে চলে আসে। আজকে হাওয়াটা সকাল থেকেই গরম, আবার তরকারি না হইলে হাওয়াটা আরো গরম হতে পারে, মানে হবে। খুব তাড়াতাড়ি রান্না করতেছি আমি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ নূরের বাবা আসার আগেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন জাস্ট ঝোলের পানিটা দিব, তাই শেষ। মা এরা কই যায়? কোন যাচ্ছে না আপা? মার্কেটে। কেন? আমার জন্য কি নিয়ে আসবেন? যাই আগে দেখি। ও, ছোট আপা যাচ্ছে, দেখেন। আর একটা কিউট কিউট রান্না শেষে ভাজা জিরের গুঁড়ো হালকা করে ছিটিয়ে দিলাম। তো এখানে হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রাখছি। ওই যে তানজিলার বিয়ে থেকে শুরু করে সব কাপড়গুলো মনে করেন ভাঁজ করা হয় নাই। তো কালকেও কিছু কাপড় বের হয়েছিল, তো সব মিলিয়ে আজকে সন্ধ্যাবেলা এগুলা গুছিয়ে রাখছি সুন্দর করে। অনেকগুলো কাপড়ই বের করা হয়েছে আর কি, থ্রি পিস থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে
তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা কাজ নাই, তো বাকি কাজগুলোর সঙ্গে এগুলাও সেরে ফেলি। আর এই ড্রয়ারটা হচ্ছে তালা দিয়ে রাখবো, কারণ এই ড্রয়ারটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তেল কাটা ঢুকে, আসলা বলেন অনেকে, আবার কাজের কোনো শেষ নেই। এখানে আবার কালকে অনেকগুলো প্লেট বের হয়েছিল, সেগুলো সুন্দর করে মুছতে হবে, মুছে আবার রাখতে হবে। এই যে নূরের নাস্তাটা বয়ামে রাখছি, আর খেলনাগুলো দেখেন গুছাই রাখছি, আবার যা তাই করে ফেলছে। তো সব মিলিয়ে সারাদিন টুকিটাকি কাজ করতে করতেই সময় পাই না তেমন ভালোভাবে ব্লগ করার, আর আগের মতো আর ভালোভাবে ব্লগ বানাইতে ইচ্ছেও হয় না। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই শেষ। কেমন হয়েছে সবাই জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।